হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর এই দেখো, আমি এখন রেডি হচ্ছি। কোথায় যাব বলো তো? হ্যাঁ, আজকে আমার বরের ছুটি, মানে ও তো পায়ের অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে রোজ অফিস যেতে পারে না, ওই জন্য আজকে বাড়িতে আজকে একটু ঘুরতে যাচ্ছি। আর এই দেখো, আমি একটু সেজেছি বলে ওর পাপা বললো তুমি সেজে নাও, জামা পরে রেডি হয়ে নাও, তারপর ওকে বাইরে থেকে একটু ঘুরিয়ে আনছি। ও জামা পরেনি, দেখো তার আগেই ওকে লিপস্টিক দিতে হবে, বডি স্প্রে দিতে হবে, ও তার আগেই সাজবে। আর এই দেখো, সোনাকে একটু, এখন তো সন্ধ্যের পর একটু ঠান্ডা ঠান্ডা বাইরেটা, ওই জন্য একটা ফুল হাতা জামা পরিয়ে নিয়েছি। আর এখানে দেখো ফেস পাউডার লাগাবে, আবার দেখছে আয়নার সামনে ওর ঠোঁটটা পিঙ্ক হয়েছে কি। আর এই দেখো, আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে ভাবছিলাম যে মালিয়াতে বেবি পার্কে যাব, কিন্তু 6টা বেজে গিয়েছিল বলে আর যাইনি। ওই জন্য আমরা চলে এলাম প্রভুজি দোকানটায়। ওখানে হলদিরামের সব খাবার পাওয়া যায়, A to Z। ওখান থেকে সোনার জন্য লাড্ডু, তারপরে ওর জন্য কাজু বরফি, আর হচ্ছে একটা সন্দেশের প্যাকেট নিয়েছি। তারপর আমরা চলে এসেছি মন জিনিসে। ও বলছিল হাম খাবে, ওই জন্য ওকে মন জিনিসে নিয়ে এসে দেখো ও নিজে নিজে খাবে। হোয়াইট ফরেস্ট নিয়েছিলাম একটা। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে আমরা কসমেটিক্সের দোকানে গিয়েছিলাম ওর জন্য হেয়ার ব্যান্ড, ক্লিপ, গার্ডার সব কিনতে, কিন্তু ওখানে প্রচুর ভিড় ছিল, ওই জন্য ভিডিও করতে পারিনি। তারপর এসে আমরা একটা রেস্টুরেন্টে, সেখানে দেখো হাম করিয়ে যাচ্ছে। ওখানে ওর যখন 3 মাস বয়স তখন থেকে আমরা ওই রেস্টুরেন্টে যেতাম ওকে নিয়ে। আর ওই দোকানের দুটো কাকু ওকে খুব ভালোবাসে, ও গেলেই ওকে একটুখানি চাউমিন দেবে। আর আমরা ওখানে চিকেন মোগলাই নিয়েছিলাম। তারপর আমার শাশুড়ির জ্বর হয়েছে বলে ওর জন্য ডাল ভাজা নিয়ে বাবার দোকানে এলাম। বাবাকে দেখাচ্ছে ও কি কিনেছে। দাদা দেখো এরকম দেখাচ্ছে। বাবা যাই দেখলো যে কসমেটিক্সে 550 টাকা বিল হয়েছে। আবার বাবা ওকে 500 টাকা হাতে দিল, দিয়ে ও তো খুব খুশি। ওই জন্য দাদুভাইকে খালি হাম দিয়েই যাচ্ছে, আর আসতেও চাইনি, জোর করে নিয়ে এলাম। আর এই দেখো, আমরা বাড়ি চলে এসেছি। দেখেছো আমাদের প্যান্ডেল কতটা হয়ে গেছে। আর এখানে সোনা এসে খেলতে আরম্ভ করে দিয়েছে। আর তোমার কি বলো তো, বাবার সাথে দেখা করেই চলে এলাম। আর মায়ের বাড়ি যাইনি, মায়ের বাড়ি গেলে অনেক লেট হয়ে যাবে। এখানে আমার শাশুড়ির তো জ্বর, কিছু করতেও পারছে না, সে আমাকেই করতে হচ্ছে। কি হলো, কেন দাঁড়া। আর আমরা বেরিয়েছিলাম, এখানে আমাদের মালিয়াতে একটা বাচ্চাদের পার্ক আছে, আমরা ভেবেছিলাম ওখানে যাব সোনাকে নিয়ে। কিন্তু তারপরে সোনার পাপা বললো চলো আজকে ওই সোনার জন্য তাহলে ওর একটা লাড্ডু নিয়ে আসি, কাজু বরফি নিয়ে আসি বলে, ওই জন্য আবার আমরা সিঙ্গুরে গেলাম। গিয়ে তোমার প্রভুজির লাড্ডু, তারপরে কাজু, এই বাবা সব খুলে ফেললি, সব খুলে খেতে আরম্ভ করে দিয়েছে। আর হচ্ছে মিল্ক কেক, আর বেশি কিছু নিইনি, কারণ নিলেই ও বায়না করবে। দেখো কি করেছে, সব এই যে প্যাকেট থেকে খুলে ফেলে দিয়েছে। দেখো এই যে খেতে আরম্ভ করে দিয়েছে। এই যে কেশর লাড্ডু আর মিল্ক কেক আর কাজু বরফি, আর চানাচুর নিইনি, কারণ নিলে আমি খেলেও বায়না করবে, ওই জন্যই আমি নিইনি। আর দেখেছো আমার দেওয়ার দিতে কি বলবো, আমি খালি তোমাদেরকে দেখাচ্ছি। ওখানে ও লাড্ডু খুলে খেতে আরম্ভ করে দিয়েছে। তারপর কি বলতো, আমি ওখানে প্রচুর ভিড় ছিল কসমেটিক্সের দোকানে, আমি ভিডিও করতে পারিনি। ওখানেও শোনার জন্য তোমার হেয়ার ব্যান্ড, তারপরে হচ্ছে গার্ডার, ওইসবগুলোও কিনেছি। এই দেখো একটা সিঙ্গার নিয়েছি। সোনার অনেকগুলো হেয়ার ব্যান্ড আছে, কিন্তু ওর বাবা বললো দুটোই কেন, বেশি কিনতে হবে না। আর এই দুটো আমার খুব পছন্দ হলো, অনেকগুলোর মধ্যে এই দুটোই বেশি ভালো লাগলো। আর এই যে
মেবলিনের মাস্কারা নিয়ে নিয়েছি, এর সাথে নাকি আবার কাজল ফ্রি। আমি এটা শুধুই কিনতে গিয়েছিলাম, কিন্তু আমার কাজল আছে, কিন্তু ওরা বললো এর সাথে নাকি কাজল ফ্রি আছে, এটা ওই জন্য নিয়ে নিয়েছি। আর এই যে সোনার গার্ডার আর ক্লিপের সেট, মানে গার্ডারও আছে এর মধ্যে, ক্লিপও আছে। আর কিছু না, এইটুকুই। তারপর আমরা আর কিছু কিনিনি, আমার থাক, আবার মনে পড়লে আবার কদিন পর যাব, কারণ আজকে ওর পাপা ছুটিতে ছিল বলে ওই জন্য গেলাম। রেখে দাও, তুমি খাও। ওর পাপা আজকে ছুটিতে ছিল বলে ওই জন্য আমি গেলাম, আবার কালকে অফিস বেরিয়ে যালাম। থাক, পুজোর কিছুদিন আগে যদি মনে পড়ে আবার যাব। রেখে দাও, এই খাও এটা। আর কি বলতো, ওর পাপা বাড়িতে থাকলে আমাকে রোজের কোথাও না কোথাও ঠিক নিয়ে যায়। বাড়িতে আমার ভালোও লাগছিল না, আর কি বলতো, আমার এত কষ্ট হচ্ছিল না। আমি তো রান্না কি করি না, কোনো কাজই বলতে গেলে করি না, খালি মোটর চালিয়ে জলটা তুলি, ব্যাস এটুকুনি আমার কাজ। আর সোনাকে সামলানো। আর আমার শাশুড়ির তো জ্বর হয়েছে, কালকে থেকে না পরশুদিন রাত থেকে হয়েছে। আমি তো সেই বাবার বাড়ি গিয়েছিলাম, কালকে দুপুর থেকে এসে দেখছি জ্বর, উঠতে পারিনি। আর সেই রান্না, তাও ঘর মোছার লোক আছে বলে ও পরিষ্কার করে ঘর মুছে দিচ্ছে। রান্না, তারপরে রান্নাঘর পরিষ্কার করা, তারপরে তোমার হচ্ছে বলো না, জল তোলা একা হাতে করতে হচ্ছে। আমার যে কি কষ্ট হচ্ছে আমিই জানি। আমি ওই জন্য বলছি, আমি বলছি আপনি এখন আছেন, রান্না করেন, আপনি যখন থাকবেন না তখন আমি খাবার কিনে খাবো, তবুও আমি রান্না করব না। আমার এত কাজ করতে ভালো লাগে না, খুব কষ্ট হয় আমার। আর ভিডিওটা হাত দিও না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর ভিডিওটা বড় করলাম না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের মতো টাটা, গুড নাইট বলে দাও। তুমি হাই বলে দাও, বলো হাই, গুড নাইট। এটা একটা হাম দিয়ে দাও।